আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা প্রথমত একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা খুবই নাইস। টপিকটার নাম হচ্ছে আমাদের ডিস্ট্রাকচারিং। ঠিক আছে, ডিস্ট্রাকচারিং সিস্টেমটা কি? তবে ডিস্ট্রাকচারিং এর আগেও আজকে আমরা একটু কাহিনী করবো আপনাদের সাথে। তো সবাই কি রেডি? সবাই নাকি? একটু কাহিনী বলতে হচ্ছে কি, যেমন যেমন আমরা টুকটাক কিছু জিনিসকে একটু নতুন ভাবে দেখার চেষ্টা করবো আর কি। তো তাহলে আমি একটু আমাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটাকে রান করছি। দেখেন, সরি, এটা ফুল স্ক্রিন করার দরকার নাই, আমরা এটাকে একটু বড় করে নিলাম। সবাই একটু খেয়াল করে দেখেন, আমাদের প্রজেক্টটা রাখা আছে হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস থেকে, অনলাইন ক্লাস থেকে, মার্নস্ট্যাক, শরবিন্দু, ব্যাচ 2, এই হচ্ছে আমাদের প্রজেক্ট। আমরা এটাকে রান করলাম। দেখেন সবাই কি দেখতে পাচ্ছি? সবাই নাকি? আচ্ছা, আমাদের এখানে অনেক কোড রাখা আছে, db.json বাদ দিলাম, app.js ফাইলটা এমটি আছে, এখানে সবকিছু ঠিক আছে। দেখেন, তো এবার আমরা একটা মজার কাজ করব। সবাই একটু ভালো করে তাকান স্ক্রিনের দিকে। আমার একটু ব্রাউজারটা ওপেন করা লাগবে। সো হচ্ছে আমাদের ব্রাউজারটাকে আমি একপাশে ছোট্ট করে রেখে দিচ্ছি। একটু সবাই খেয়াল করে দেখেন, আমরা আমরা কিন্তু ধরেন হচ্ছে আহ, এখন এখন যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটা আসলে একটু ডিফারেন্ট টপিক। একটু খেয়াল করে দেখেন, হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপের টপিক নিয়ে আমরা আলোচনা করবো। এবং আমরা ইতিপূর্বে কিন্তু স্প্রেড অপারেটর ব্যবহারটা দেখেছিলাম সবাই, নাকি? কি বলেন সবাই? আমরা স্প্রেড অপারেটর নিয়ে কিভাবে কাজ করা যায় এটা দেখছিলাম না সবাই? কি বলেন? জি স্যার। সবাই তো দেখেছিলাম নাকি? স্প্রেড অপারেটর কি ছিল বলেন তো দেখি সবাই। অ্যারে ফুড। বা একটা অবজেক্ট অ্যারের ভিতরে অ্যারেকে আরেকটা অ্যারে। 3 ডট দিয়ে। দেখেন স্প্রেড অপারেটর আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখে নেই। এটার একটা মজার জিনিস আছে, জিনিসটা আমরা একটু ভালো করে ক্লিয়ার হইতে হবে। দেখেন দেখেন আমাদের এখানে একটা ফুড নামে একটা কি নিয়েছি, আমরা কনস্ট্যান্ট নিয়েছি, তার মধ্যে একটা অ্যারে রাখা আছে। আমরা এটার একটু ডিটেলে যাবো আজকে। এটার মধ্যে ধরেন একটা আলু রাখা আছে, একটা পটল রাখা আছে, এবং একটা লাউ আমরা রেখে দিলাম আর কি। তো এই যে আলু পটল লাউ আমরা রেখে দিয়েছি, তো আমরা যদি একটু কনসোল লগে যাই, ফুডটাকে যদি আমরা একটু কনসোলে নিয়ে আসি, তাহলে কি আসবে আমাদের কনসোলে? বলেন দেখি সবাই। অ্যারে আমাদের আসবে। একটা আমাদের অ্যারে। অ্যারেটা শো করবে স্ক্রিনে। দেখেন এই যে অ্যারেটা শো করছে না, আলু পটল লাউ, আমরা অলরেডি জানি। এবার ধরেন আমাদের এখানে আরেকটা অ্যারে আমরা নিচ্ছি, আরেকটা অ্যারে। ধরেন আরেকটা অ্যারে, এখানে ধরেন হচ্ছে গোলাপ, হ্যাঁ, কদম। কদম কনসেপ্টটা কিন্তু আমাদের জন্য একেবারে নতুন, আমি এটা নিয়ে এর আগে কখনোই কথা বলি নাই। বাট আপনারা একটু ভালো করে ক্লিয়ার হয়ে নেন। গোলাপ, কদম, তারপরে হচ্ছে জবা, জবা ফুল। আমার এখানে কিন্তু আমি যেহেতু সরাসরি আমার এই অ্যারেটাকে কনসিডার করেছি, আমার এখানে গোলাপ, কদম এবং জবা ফুলটাকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। কি বলেন সবাই? সবাই দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? তাই না? তো আমাদের স্প্রেড অপারেটরের ব্যবহারটা খুবই নাইস আসলে। আমরা কি করতে পারি দেখেন, আমরা আসলে এখানে যেটা করতে পারি, আমরা যে কোনো জায়গায় একটা অ্যারেকে স্প্রেড করে দিতে পারি। 3টা ডটের মাধ্যমে আমরা অ্যারেটাকে স্প্রেড করে দিতে পারছি। এর মানে কি আসলে? এর মানে হলো, দেখেন সুন্দর মতন কি হচ্ছে, আমার আমার একটা অ্যারের মাঝখানে আর একটা অ্যারেকে আমি কিন্তু স্প্রেড করে দিলাম, তার মানে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। কিংবা আমরা আমাদের এই জায়গাটাকে এখানে আসলে অ্যাড করে দিলাম, আর কি বলা যায়। আমি কি বুঝতে পারলাম সবাইকে নাকি? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। বুঝতে পারছি। ঠিক আছে, এটা আমরা আগে থেকে জানি আর কি। স্প্রেড অপারেটর এভাবে কিন্তু কাজ করে। খুবই ভালো কথা, আমাদের এভাবে কাজ করছে। কিন্তু এর ব্যাপারটা আমরা ক্লিয়ার তাহলে। ঠিক আছে, এর ব্যাপারটা আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। কিন্তু এর না হয়ে যদি অবজেক্ট হইতো, স্প্রেড অপারেটর অবজেক্টে কি ধরনের বিহেভ করে সেই জিনিসটা কিন্তু আমাদের জানা, আমাদের জন্য একটু প্রয়োজন। আমরা একটু জেনে নিতে পারি কিন্তু। ফুড, আচ্ছা ধরেন একটা ফুড নিয়ে আমরা কাজ করছি এখানে, যেমন আচ্ছা ফুড না, ডেপস নিয়ে কাজ করছি। ধরেন ডেপস, একটু খেয়াল করে দেখেন সবাই, আমরা ডেপস নিয়ে কাজ করছি, খুব ভালো। এবার যদি এখানে বলি একজন ডেভেলপারের নেম আমরা রাখতে চাই, দেখেন আমরা কিন্তু খুবই, আমার মনে হয় অ্যারে, অবজেক্ট, জেসন, এগুলা আমাদের কাছে এখন একটা ছেলে খেলার মতো, বা এগুলা খুবই একটা কি বলা যায়, চিরচেনা, আমাদের আপন জন বলা যেতে পারে নাকি? জি বুঝতে স্যার। পারছেন? তো এই যে একটা অবজেক্ট নিচ্ছি আমরা, নেম আশরাফ নিলাম। তারপরে ধরেন আমি আরো কয়েকটা ভ্যালু নিতে চাই, যেমন এইজ কি এর মধ্যে আমি নিতে চাচ্ছি, ধরেন আশরাফুল হক ভাইয়ের বয়স হচ্ছে 20 বছর। স্কিল নামে একটা কি নিচ্ছি আমি, এখানে বলে দিলাম যে হচ্ছে আপনার iOS ডেভস। একটু খেয়াল করে দেখেন, আমাদের সামনে কিন্তু একটা অবজেক্ট আছে, খুব ভালো কথা, অবজেক্ট আছে একটা। আমি একটা অবজেক্টের জায়গায় একটা অবজেক্ট না নিয়ে একটা কাজ করি, চলো আমি আরো একটা অবজেক্ট নিয়ে নিলাম। তাহলে মোট আমার কাছে এখন কয়টা অবজেক্ট আসলো? 2টা অবজেক্ট। আচ্ছা, এবার একটা অবজেক্টের মধ্যে ডেভেলপারের কিছু কি রয়েছে আপনার না, ইনফরমেশন, ডেভেলপারের কিছু ইনফরমেশন রয়েছে, ভালো কথা। আরেকটা জায়গায় আমি হচ্ছে আপনার আরেকটা কাজ করি, চলেন আমি আরেকটা অবজেক্ট নিব। ওই অবজেক্টের নাম দিলাম হচ্ছে যে আম, কি দিব আমি এটার নাম, ইনফো দিলাম আর কি। আর কিছু ইনফরমেশন রাখতে চাই, যেমন ফুড। হ্যাঁ, ফুড হিসেবে ধরেন আমার প্রিয় হচ্ছে বিরিয়ানি, আমরা বিরিয়ানি পছন্দ করি। তারপরে হচ্ছে ফুডের পরে ধরেন দিলাম গেম, আমরা কি কোন গেমটা খেলতে পছন্দ করি, ধরেন আমরা হচ্ছে পাবজি দেই। ড্যানো।
ঠিক আছে, পিইউবি, পাবজি, পাবজি দিলাম। আচ্ছা, পাবজি বানানোর মধ্যে আমি ভুল করছি, যাই হোক। আর ফুড গেম, তারপরে ধরুন হচ্ছে আমরা হ্যাঁ মুভি মুভি দিলাম। জানেন মুভি, কি মুভি দেখতে পছন্দ করি আমরা? আমরা ধরুন হচ্ছে রিসেন্টলি একটা মুভি আসতেছে অ্যাভাটার, প্রোগ্রামার। অ্যাভাটার মুভি, ঠিক অ্যাভাটার মুভিটা ধরুন আমরা পছন্দ করি, অ্যাভাটার 2। এবার আমার কাছে দুইটা অবজেক্ট আছে, খুব সিম্পল ভাবে সবাই খেয়াল করে দেখেন। আমাদের কাছে কয়টা অবজেক্ট আছে সবাই বলেন তো দেখি? দুইটা অবজেক্ট আছে আমাদের কাছে, রাইট? ঠিক তো সবাই নাকি? দুইটা স্যার অবজেক্ট আছে। তো এখন যদি কোনো কারণে আমি আমি ধরেন হচ্ছে কোনো কারণে যদি ডেভস অবজেক্টটাকে যদি আমি আমার কি করি, আমি যদি এখানে নিয়ে আসি আমাদের কনসোলে, দেখেন জাভাস্ক্রিপ্টে কি হচ্ছে, আমাদের ডেভস অবজেক্টটা আমাদের কনসোল বারে চলে আসছে না? সবাই বলেন তো দেখি। জি স্যার বুঝতে পারছেন? ডেপস অবজেক্টটা কিন্তু কি হচ্ছে আপনার, এটা কিন্তু চলে আসছে বলা যায়। এখন আমি কি পারবো ধরেন যে ডেপস অবজেক্টের এখানে আমি কি সরি এই, আচ্ছা তার আগে এটাকে নিচের দিকে নিয়ে আসি, ইনফোটা তো আগে ডিক্লেয়ার করা থাকতে হবে তাই না? সো দেখেন আমার ডেপস অবজেক্টটা কিন্তু স্ক্রিনে প্রিন্ট হয়ে গেছে বা আমাদের কনসোলে কিন্তু চলে আসছে। তো এখন প্রশ্ন হচ্ছে আমি কি তাহলে স্প্রেড অপারেটরের মাধ্যমে ঠিক তারপরে আমি কি চাইলে ইনফোটাকে এখানে কল করতে পারবো? মজার বিষয় দেখেন, স্প্রেড অপারেটর কিন্তু শুধুমাত্র অ্যারেতে না, কোথায় কাজ করে আবার বলেন দেখি সবাই? অবজেক্টের অবজেক্ট ভিতরেও কিন্তু কাজ করে। কথা বুঝতে পারছেন? এটা আপনাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে আর কি। কেমন আপনার হচ্ছে দেখেন আমরা কিন্তু স্প্রেড অপারেটরের মাধ্যমে শুধু অ্যারে থেকে অ্যারেতে কিন্তু আমরা যেতে পারি না, আমরা আসলে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টেও কিন্তু আমরা মুভ করতে পারি বলা যায়। কি বলেন সবাই? বুঝতে পারছেন তো সবাই নাকি? জি স্যার কথা বুঝতে পারছেন? দেখেন আপনি এরকম আরো কয়েকটা অবজেক্টকে কি করতে পারবেন, আপনি কিন্তু স্প্রেড অপারেটরের মাধ্যমে আপনি কিন্তু একসাথে একটা বিশাল বড় অবজেক্টে আপনি কিন্তু পরিণত করে ফেলতে পারবেন। আমাদের রিয়েক্টে কিংবা নোড জেএসএ বা এক্সপ্রেসে বা আমরা যেখানে আমরা আসলে ভবিষ্যতে কাজ করব, এই ধরনের এই জাতীয় কাজগুলো কিন্তু আমাদের করতে হবে আর কি। আমার মনে হয় এখন এই জিনিসটা দেখতে আপনাদের খুব বেশি মানে খুবই ইজি লাগছে নাকি? কি বলেন সবাই? মানে পুরো স্ট্রাকচারটা দেখতে ইজি লাগছে না এখন? জি ভাই। জি স্যার কথা বুঝতে পারছেন? এই জিনিসগুলো দেখলে তো আর মানে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, কারণ সিম্পল জিনিস, একটা অবজেক্ট আছে, আমি আরেকটা অবজেক্টের ভিতরে স্পিরিট অপারেটরের মাধ্যমে আরেকটা অবজেক্টকে আমি এখানে অ্যাড করে দিলাম আর কি, দ্যাটস ইট। ঠিক আছে সবাই নাকি? জি স্যার সবাই এই কি বুঝতে লগের পারছেন? ভিতরে যে ডেপস আছে ওইটার পরে যদি ডট ডট দিয়ে ইনফো দিই তাও কি এক কাজ করবে? লগের পরে যদি আপনি ডট ডট দিয়ে দেন, না না ওটা তো দেখেন লগের পরে ডট ডট দিয়ে দিলে কিছু কাজ করবে না তো, কারণ মানে একটা ড্যাপসের পরে কমা দিয়ে আবার ডট। কমা দিয়ে ডট 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 এভাবে ইনফো না, হবে না হবে না। এটার মানে কি? এখানে অলরেডি ইরর খেয়ে বসে আছি আমরা। এটা কেন হবে না দেখেন, স্প্রেড অপারেটর মানে কি? স্প্রেড অপারেটর হচ্ছে আপনি ইনফো অবজেক্টটাকে একটা অবজেক্টের ভিতরে স্প্রেড করবেন। আপনি এখানে যদি ডট ডট দিয়ে দেন তার মানে কি এখানে এখানে তো এটা ইরর, কারণ হচ্ছে এটা মানে এটা তো বাইরে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের ভিতরে স্প্রেড করা যাবে, একটা অ্যারেকে আরেকটা অ্যারের ভিতরে স্প্রেড করা যাবে। আমি কি বুঝাতে পারলাম সবাইকে জি নাকি? জি ভাই, বুঝতে পারছি। কথা বুঝতে পারছেন? বাইরে তো এটা স্প্রেড করার কোনো সুযোগ নাই আর কি, বাইরে এটা স্প্রেড হবেও না। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই নাকি? যে এখানে যদি ড্যাপসে যদি কোনো নেম, এজ, স্কিল এগুলো না থাকে, জাস্ট খালি ডট 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 ইনফো থাকে, তাহলে হ্যাঁ ড্যাপসের হ্যাঁ, ভিতরে কি কেন ইনফো নয়, আসবে? কেন নয়, ঘুরে ফিরে তো একই হইলো। আপনি ডেপস এর ভিতরে কিচ্ছু নাই, শুধু ইনপুট আছে, তার মানে কি আসলে? তার মানে ডেপস হচ্ছে একটা অবজেক্ট, এমটি অবজেক্ট, কিন্তু তার ভিতরে স্প্রেড অপারেটর করে আমি ইনফো অবজেক্ট অ্যাড করে দিলাম, তাহলে দেখেন ডেপস এর ভিতরে ইনফো থাকবে। কত মজা না, সিম্পল জিনিস না? কি বলেন সবাই? কথা বুঝতে পারছি তো সবাই নাকি? জি ভাই। আচ্ছা Yes, এবার sir. আসেন, আমি আরেকটা জিনিস দেখাবো, মানে জিনিসের ভিতরে জিনিস দেখাবো আমি। দেখেন এবার কি দেখাবো, দেখেন আমি এখন যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, দেখেন ডেপস নিলাম, ওকে। একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের বিশেষ করে রিয়েক্ট, আমরা যদি রিয়েক্ট এখানে রিয়েক্ট জেস ডেভেলপার হবো তাই না? সো রিয়েক্ট ইউজ করে আমরা আমাদের মূল কাজ করবো এবং রিয়েক্ট বেস আমরা কাজ করবো, লাইক নেক্সট জেস, লাইক গ্যাটসবি, আরো অনেক আছে এই স্ট্যাকে আমরা কাজ করবো আসলে। সো এই জন্য এই এই প্যাটার্ন গুলো আপনারা সবাই ভালো করে খেয়াল করে দেখেন। অলরেডি ডেপস নামে কি রয়েছে একটা, বলেন তো দেখি সবাই, একটা দেখতে পাচ্ছেন সবাই নাকি? অবজেক্ট। ডেপস নামে অলরেডি একটা অবজেক্ট কিন্তু আমাদের এখানে আছে, ভালো কথা, অবজেক্ট আছে। তো আমি এই ডেপস অবজেক্টটা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি। আচ্ছা এখন কোন কারণে ধরেন যে আমি চাচ্ছি কি যে আপনার যে আপনার হচ্ছে কি, দাঁড়ান দেখাচ্ছি আমি, কোনো কারণে আবার এটাকে লেট দিয়ে দিলাম, আমি লেট আপাতত লেট দিচ্ছি, এটা একটা বিশেষ কারণে দিচ্ছি, যদিও আমরা অবজেক্ট গুলোকে সবসময় কি দিয়ে কিসে ডিক্লেয়ার করবো, কনস্টের মধ্যে ডিক্লেয়ার করবো। কিন্তু এবার ধরেন সবই ঠিক আছে, আমি কোনো কারণে যদি এখন এখানে কি করি দেখেন, আমি হচ্ছি লেট ডেপস, আচ্ছা এখানে আবার ডেপসটাকে আমরা কল করলাম, ডেপসটাকে কল করে ভ্যালুগুলা আবার এরকমই করে দিলাম। কথা বুঝতে পারছেন সবাই নাকি?
জি জি ভাই বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি যে একটা কাজ করি, আমি চাচ্ছি আগে ডেপস একবার কল করা ছিল, ডেপস অবজেক্টটা অলরেডি এর আগে একবার কল করা ছিল এবং তার কিছু ভ্যালু, নেমের কি এর মধ্যে নেম ভ্যালু রাখা ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এইজ কি এর মধ্যে এইজ ভ্যালু রাখা ছিল, তাই না, এবং স্কিলের মধ্যে কিন্তু স্কিল গুলো রাখা ছিল। সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি ভাই এখন কোনো কারণে এটাকে আবার যদি লেট দিয়ে আমরা কল করি, লেট দিয়ে কল করতে এটা ভ্যালু চেঞ্জ করা যায়, আবার যদি এখানে নাম চেঞ্জ করে আমি যদি জামাল করে দেই, আমাদের কি ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে না? দেখেন তো দেখি সবাই। জি জি স্যার ভাই এই যদি আমি 120 করে দিই, দেখেন ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের, এই যে 120, এবং অর্থাৎ ভ্যালুগুলো চেঞ্জ করতে পারছি আর কি। এবার আসেন কোনো কারণে আপনার কি করতে হচ্ছে, মানে এই প্যাটার্নটা ভালো করে খেয়াল করে দেখেন, এই প্যাটার্নটা কিন্তু আমাদের এখন মানে বুঝতে হবে, ভালো করে দেখেন। এবার সবই ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এই হচ্ছে আমাদের ডেপস অবজেক্ট। আমি শুধুমাত্র নাম আশরাফুল হক, আমি শুধুমাত্র নামের ভ্যালুটা চেঞ্জ করতে চাই, কথা ভালো করে বুঝেন। তাহলে ডেপস অবজেক্টটাকে আমার কল করে এখানে কি লিখতে হবে, শুধুমাত্র নামের ভ্যালুটা কল চেঞ্জ করে দিতে হবে না, নেম সমান সমান কি ধরেন কাশেম। আমি কি বুঝাতে পারলাম সবাইকে নাকি? জি ভাই আমি বিষয়টা আবার বলি, আমাদের কাছে একটা অবজেক্ট রাখা আছে ডেপস নামে, এই অবজেক্টের নেমের একটা ভ্যালু আছে, এইজের একটা ভ্যালু আছে, এবং স্কিলের একটা ভ্যালু আছে। সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? সবাই কি দেখতে পাচ্ছেন? জি এখন ভাইয়া। কোন কারণে আমাদের কি করতে হবে, এখন আমাদের আসলে এই অবজেক্টে শুধুমাত্র নেমের ভ্যালুটা চেঞ্জ করে ফেলতে হবে। তাহলে ডেপস অবজেক্টটাকে আমি কল করব, কল করে আমি কি বলে দিব, সুন্দর মতন আমি বলে দিতে পারি যে হচ্ছে আপনার কি, যে এই যে তোমার এই যে নেম হচ্ছে নেম, রাইট? কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি হয় দেখেন, এখানে সে যে প্রবলেমটা করে সেটা হচ্ছে যে সে আসলে আপনার কি করছে, সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? সে আসলে নামটাকে নেমের, প্রিন্ট করছে সে কিন্তু নামটাকে কি করছে, মানে নেম এইজ এবং স্কিল তিনটা ভ্যালু দেখতে পাচ্ছি আমরা, সে কিন্তু শুধুমাত্র এখানে নামটাকে ধরে রাখছে। দেখেন এই যে খালি নামটাকে এইজ স্কিল, এই দুটা কি কিন্তু সে বাদ দিয়ে দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন সবাই নাকি? কথা জি বুঝতে ভাই পারছেন? সে কিন্তু এইজ এবং স্কিল এই দুটাকে সে কিন্তু এই জায়গা থেকে একেবারে বাদ দিয়ে দিচ্ছে একেবারে বলা যায়। তো এটা একটা প্রবলেম। এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমাদের কি দরকার, প্রথমত এই সবগুলো ভ্যালুকে আগে দরকার, রাইট নাকি? সো আমি যদি এখন ডেপস, আমি যদি ডেপস নেই, স্প্রেড অপারেটরের মাধ্যমে আমি পুনরায় পুরো ডেপসটাকে নিয়ে নিলাম। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন সবাই নাকি? জি ভাই মানে এটা এই আপনার এই জিনিসগুলা রিয়েক্টে প্রচুর করতে হবে, রিডাক্সে প্রচুর করতে হবে আমাদের। সো বিভিন্ন এপিআই, বিশেষ করে গ্রাফকিউলে আমাদের প্রচুর কাজ করা লাগবে। সো ভালো করে বুঝে নেন কিন্তু এই জিনিসগুলো নিয়ে, এই জায়গা থেকে ক্লিয়ার হয়ে নেন। আমাদের অলরেডি ডেপস নামে একটা অবজেক্ট আছে, যে অবজেক্টের মধ্যে নেমের একটা ভ্যালু আছে, এইজের একটা ভ্যালু আছে, এবং স্কিলের একটা ভ্যালু আছে। খুব ভালো কথা, আমরা খুশি। এখন আমাদের যেটা করতে হবে, এই ডেপস অবজেক্টের শুধুমাত্র নেম কি এর ভ্যালুটা চেঞ্জ করব, বাকিগুলো আর চেঞ্জ করব না আমরা। কথা বুঝতে পারছেন সবাই নাকি? হ্যাঁ, জি ভাই তাহলে আমি যদি এখন আপনাদের মনে হতে পারে, তাহলে ডেপস অবজেক্টটাকে আমি আবার কল করে কি করব, বলবো নেম সমান সমান কাশেম। দেখেন নেম সমান সমান কাশেম করলে একটা প্রবলেম হয়ে যায়, সে সব বাকি কি গুলাকে কিন্তু রিমুভ করে দেয়, বাদ দিয়ে দেয় স্ক্রিন থেকে, নাকি সবাই কি বলেন? জি ভাই জি এটা একটা প্রবলেম। এই প্রবলেম থেকে বাঁচার জন্য কিন্তু আমাদেরকে স্প্রেড অপারেটর খুব সুন্দরভাবে হেল্প করে। কিভাবে হেল্প করে? আমরা প্রথমত আগের ডেপস এর কি করছি আমরা দেখেন, আগের যত প্রিভিয়াস ভ্যালু আছে সবগুলো ভ্যালুকে আমরা আগে ধরবো, ধরার পর সেখান থেকে শুধুমাত্র নেম কির ভ্যালুটা কাশেম করে দিব। এখন আমাদের চোখের সামনে দেখেন আমরা কি কাশেম দেখতে পাচ্ছি? সবাই কি বলেন? জি ভাই জি ভাই কথা বুঝতে পারছেন? এবার আসেন নিচে কোন একটা জায়গায় আমি এখন ধরেন এইজ এর ভ্যালুটা চেঞ্জ করবো, 100 করে দিব। তাহলে আমি আবার ডেপস কে কল করব এবং কল করে বলবো এইজ এর ভ্যালু কত, 120 বা 100। কিন্তু এভাবে যদি আমি এই ডাটাটা আপডেট করি অবজেক্টের, তাহলে কি কাজ করবে? প্রবলেম হবে না? সবাই কি বলেন? আবার শুধু 100 রিলোড দিলে দেখবেন আমার শুধুমাত্র এইজ কি আছে সে পুরো রিপ্লেস করে দেয়। কথা বুঝতে পারছেন? এই অবজেক্টটা কি করে, সে সব রিপ্লেস করে দিয়ে সে এটা করে ফেলে। বাট আমার এটা দরকার নেই, আমার কি দরকার, আগের সবগুলো ভ্যালু দরকার আছে আমার। সো আমি কি করব, স্প্রেড অপারেটরের মাধ্যমে প্রিভিয়াস ভ্যালুগুলো ধরবো, এখন ছেড়ে দিব। এখন মজার জিনিসটা দেখেন, আমাদের নেমের ভ্যালু একটু আগে যেটা কাশেম ছিল, এই কাশেমও আছে, আমাদের স্কিলের ভ্যালু আইজডেভ আছে, আমাদের এইজের ভ্যালুটা কিন্তু আপডেট হয়েছে। আমরা কি অবজেক্টের অবজেক্ট ডাটার ভ্যালু আপডেটিং প্রসেসটা কি বুঝতে পারছি সবাই নাকি? মানে অনেক অস্থির লাগছে না? সবাই কি বলেন? জি ভাই বুঝতে পারছি অবজেক্ট থাকে, মাল্টিপল অবজেক্ট বলতে মানে আরো অবজেক্ট থাকে এর ভিতরে যে আমরা এর ভিতর যেভাবে আমরা নিই, অ্যারে এর আগে এনেছি না আমরা ডাটা স্ট্রাকচারের মধ্যে এর ভিতরে অনেকগুলো অবজেক্ট নিয়েছিলাম না? ও হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন, আপনি নিতে পারেন। দেখেন ওই বিষয়টা সময় যদি স্পেসিফিক যদি কোনো কারো নাম চেঞ্জ করতে হয়, তাহলে কি করব?
আপনি তাকে স্পেসিফিক ভাবে ধরে নেবেন। হ্যাঁ, আমি আমি আপনাদের প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি স্পেসিফিক ভাবে ওই ডাটাটাকে ধরে তারপরে হচ্ছে তার নামটা আপনি চেঞ্জ করবেন। এটা আপনারা পারবেন। আপাতত এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা আমাকে বলেন। এই কনসেপ্টটা তো সবাই ক্লিয়ার নাকি স্প্রেড অপারেটরের? জি স্যার। জি ভাইয়া, এটা ক্লিয়ার। কথা বুঝতে পারছেন? আপনাদের ওই জিনিসটা নিয়েও আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপাতত এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা বলেন দেখি। প্রশ্ন ছিল জি জি ভাইয়া, ভাই। এটা জি জি বলেন। হলো যে ডিএফ দিয়ে ওই যে 3 ডট দিয়ে একবার স্পেস ছড়িয়ে দিছি, যখন মানে যে কোনো ভ্যালু চেঞ্জ করতে গেলে প্রতিবারই দিতে হবে। হ্যাঁ অবশ্যই প্রতিবারই দিতে হবে, কারণ নাহলে হবে কি ডেপথ সমান সমান যদি এইজ দেই তাহলে কি হবে এখানে বুঝতে পারছেন আপনি? তখন কি হচ্ছে আমাদের কিন্তু একটা ভেজাল হয়ে যাচ্ছে এখানে। কি ভেজাল? আমাদের কিন্তু সে প্রিভিয়াস ভ্যালুগুলোকে বাদ দিয়ে দেয়। তাহলে আমাদের আগে কি করতে হবে? প্রিভিয়াস ভ্যালুগুলোকে আগে ধরে ফেলতে হবে না? স্প্রেড অপারেটরের মাধ্যমে আমরা প্রিভিয়াস ভ্যালুগুলোকে ধরছি, ওই ভ্যালুগুলোর মধ্যে থেকে শুধু এইজের ভ্যালুটা চেঞ্জ করছি। কনসেপ্টটা কি ক্লিয়ার সবাই নাকি? উপরে যে একবার দেখানো হয়েছে ওটা কি বাদ হয়ে যাবে? ওটার কাজ করবে না? এই যে যেমন নেমটা যখন চেঞ্জ করলাম, এই যে হ্যাঁ না না, এই যে নেম বাদ হয়ে যায় না, বরং এই যে দেখেন নেম কাশেম ছিল, কাশেমটাই আছে। কিন্তু কত মজা না? আপনি এই জায়গায় এসে ধরেন এখন নেমটাকে আবার চেঞ্জ করবেন, চিন্তা করে দেখেন। এই জায়গায় এসে ড্যাপস থেকে আপনার কোনো কারণে অবজেক্ট থেকে নেমটাকে আপনার এখন চেঞ্জ করা লাগবে। তাহলে আপনি কি করবেন? স্প্রেড অপারেটর ড্যাপস, তার মানে কি এই আগের আগের শব্দগুলো চলে আসো, নেম এখন চেঞ্জ হয়ে যাবে। জি ভাইয়ের নামটা বলেন তো দেখি। জাকির ভাই। জাকির ভাই, দেখেন এই যে জাকির, দেখেন রিলেট দিলাম। এই যে দেখেন কত মজার। অর্থাৎ প্রিভিয়াস ভ্যালুগুলোকে ধরে সুন্দরভাবে কিন্তু আমরা পুরো প্রসেসটা নিয়ে কাজ করতে পারছি আর কি। আমি কি আপনাদের সবাইকে বুঝতে পারলাম নাকি? জি ভাই, বুঝতে পারছি। অবজেক্টের ভিতরে কি একবারই জাস্ট ডাটাটা চেঞ্জ করতে পারবো? অবজেক্টের ভিতরে একবার স্প্লিট নিয়ে শুধু কি একবারই ডাটাটা চেঞ্জ করতে পারবো? যেমন আপনি 3বার করলেন, আমি যদি 3টা এক জায়গায় করতে চাই। হ্যাঁ আপনি এক জায়গা থেকে করতে পারেন। আমি তো এখন বোঝানোর জন্য এভাবে কাজ করেছি, বুঝতে পারছেন? কিন্তু আপনি আসলে যে যখন কাজ করবেন আপনি তখন এই যে একবারেও কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপাতত আমাদের কি স্প্রেড অপারেটর দিয়ে আজকে যে জিনিসটা আমরা দেখলাম, এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার না? সবার বলেন তো দেখি সবাই। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা যে আমাদের কি পরিমাণ কাজে লাগবে সামনে, এটা দেখবেন আর কি, মানে প্রচুর কাজে লাগবে এটা আমাদের। জি আরেকটা প্রশ্ন করি। জি জি বলেন। এখানে দেখা যায় আমরা নামটাকে প্রায় 2বার 3বার চেঞ্জ করলাম, 2বার। হ্যাঁ 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 হ্যাঁ, মানে হলো সর্বশেষ যেটা কমেন্ট সেটাই কাজ করবে, রাইট সর্বশেষ এটা নিচেরটা। আচ্ছা আচ্ছা, রাইট রাইট রাইট। এর প্রায়োরিটি হচ্ছে সবার শেষের লাইনটারই প্রায়োরিটি আমাদের থাকবে আর কি, কারণ প্রোগ্রাম রান হয় লাইন বাই লাইন। ঠিক আছে? প্রোগ্রামটা যখন লাইন বাই লাইন রান হয় তখন আসলে আমাদের কি হয়, ফুল প্রসেসটা কিন্তু এইভাবেই হয় আমাদের। ঠিক আছে? ফুল প্রসেসটা এইভাবেই হয় এবং আমরা কিন্তু ঠিক এভাবেই আমরা কাজ করি আর কি। কথা বুঝতে পারছেন সবাই নাকি? ওকে। এবং সবার শেষে যে জিনিসটা লাইনটা থাকে সেই লাইনটা আমাদের আসলে এক্সিকিউট হয় এবং আমরা এটি নিয়ে কাজ করতে পারি আর কি। ঠিক আছে সবাই নাকি? আচ্ছা, মোটামুটি স্প্রেড অপারেটরের কিছু কাহিনী আমরা বুঝলাম এবং এটার পাওয়ারটা বুঝলাম যে কত ইম্পর্টেন্ট এবং কত মজার আসলে আমাদের এই স্প্রেড অপারেটর। প্রচুর কাজে লাগবে। কনসেপ্টটা সবাই মনে রাখেন, কেউ ভুলে যায় না কিন্তু।